চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেয় স্থানীয়রা। 31 আগস্ট এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম নেয় এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা। 31 আগস্ট মধ্যরাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন এবং মোতায়েন করা হয় যৌথ বাহিনী। জানা গেছে ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ রাজিউর রহমান রাজু, যিনি বিশ্ববিদ্যালয়ের 58তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কলা অনুষদের শিবিরের সাথী সদস্য। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সোনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন রাজু। এদিকে আহত ওই শিক্ষার্থীকে নিয়ে ক্যাম্পাসে চাপা ক্ষোভ বিরাজ করছে। এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, আমার বন্ধু ও কলা অনুষদের শাখার শিবিরের সাথী মোহাম্মদ রাজুকে এখনো উদ্ধার করা যায়নি। দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি। আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমার বন্ধুকে বাঁচাতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে আসছিল। তারা আমাদের কয়েকজনকে রামদা দিয়ে ঘিরে রেখেছিল। এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। তারা মনে করছেন, দিনের আলোতে এমন ভয়াবহ নৃশংসতা শুধু একজন শিক্ষার্থীদের উপর হামলা নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার উপর আঘাত। শিক্ষার্থীদের ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করছেন অনেকেই। এই ঘটনার দ্রুত বিচার দাবি করে শিক্ষার্থীরা বলেন, যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এ ধরনের হামলার শিকার হতে না হয়। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।